আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমার কীভাবে ব্যস্ততা কাটে সকালটার বেলা সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সকালবেলা কী কী করতে হয়। এই যে ঘুম থেকে উঠে চলে যাচ্ছি স্কুলে, টিফিন রেডি করব, এর জন্য ফ্রিজ থেকে বক্সটাকে নামিয়ে নিলাম। তো বাচ্চাকে জিজ্ঞাসা করলাম যে তোমাকে বল ভেজে দিব কি না। তো দুইটা দেওয়ার পর বললো যে না, আমি বল খাবো না, চিকেন খাবো। তো চিকেন তো দিতে, আমি তো ওর সাথে একটু বলও দিতে চেয়েছিলাম। তো বলে যে না, আমি বল খাবো না, তো এর জন্য 2 পিস বল দিয়ে একটা চিকেন ভেজে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সেদ্ধ হওয়ার জন্য ফাঁকে ওকে আমি ব্রাশ করে নিয়েছি। এখন মুখটাকে ধুয়ে ওকে আমি রেডি করে দেওয়ার জন্য মুখটুক ধুয়ে রেডি করে নিলাম। আর ওকে ফ্রেশ করিয়ে চলে যাব হচ্ছে গিয়ে কাপড় আয়রন করতে। আর বাচ্চাদের সবচাইতে একটা ঝামেলার জিনিস হচ্ছে মুখটা ধোয়ানো। তখন তারা ব্রাশ করতে গেলে খুবই বায়না তাদের, এটা প্রত্যেকটা বাচ্চার সঙ্গে হয়। তো ওকে মুখটা ধুয়ে চলে এসেছি ওর শার্টটাকে আয়রন করতে, স্কুল ড্রেসটা। প্যান্ট আয়রন করতে হয় না, শুধু শার্টটাই আয়রন করতে হয়। আয়রন হয়ে গেছে, এখন চলে এসেছি। চিকেনটা কতটুকু ভাজা হয়েছে আমি আবার একটু উল্টা পাল্টে দিয়েছি। এই তো আমি টিফিন বক্সটা রেডি করে ফেললাম, ওয়াটার বোতলে পানিটাও ভরে নিয়েছি। এখন এটাকে আমি ব্যাগে সবটা করে ঢাকনা দিয়ে ঢেকে ব্যাগে ভরে দিব। আর এ ফাঁকে ওকেও রেডি করে নিয়েছি, ইউনিফর্ম পরিয়ে দিয়েছি, আর আমিও বরকা পরে রেডি হয়ে গিয়েছি। এই যে এখন ব্যাগে ভরে দেবো। আর বাচ্চারা এই টাইমে একটু বাহানা করে, একটু ঘুম থাকে তো চোখে, একটু মর্জি করে। তো এখন মা ছেলে চলে যাব বাইরে টুকটুক করে স্কুলের উদ্দেশ্যে। স্কুলটা খুবই কাছে, খুব একটা সময় লাগে না। সে দেখুন কি সুন্দর 2 পকেটে হাত গুজে সে চলে যাচ্ছে। স্কুলে দিয়ে এসে চলে এসেছেন রাস্তা রেডি করতে। ছেলেটা আলু ভাজি খেতে চেয়েছে, ওর জন্য আলু ভাজি করব। আমার ছেলেটা মাশাআল্লাহ আলু ভাজি দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করে। তো ওর জন্য ঝটপট করে ওর জন্য নাকি ঘরে সবার জন্যে আলু ভাজি করে নিচ্ছি। আর আলু ভাজিটা হলে, যেমন রোস্ট করা হয় না, মাঝে মাঝে করে থাকি, আলু ভাজিটা হলে মাঝে মাঝে নাস্তার টেবিলটা ভালোই জমে যায়। রোজ চা পাওয়াটাই খাওয়া হয় বেশিরভাগ সময়। আর যে যেভাবে ডিম পোচ খেতে চাইলে সে ডিম পোচ করে খায়। বেশিরভাগ চা পরোটাই সবাই খাওয়া হয়। তো আজকে মাঝে সাঝে আর কি একটু ভাজি টাজি করা হয়। তো আজকে আলু ভাজি করলাম। আলু ভাজিটা অল্প আছে বসিয়ে দিয়ে চলে এসে চা করতে। আর চা তো সবারই চাই সকালবেলা ঘুম থেকে উঠে, তো সবারই চা লাগবে নাস্তা শেষে। তো চায়ের জাল হয়ে গেছে, এখন পাতি দিয়ে দিয়েছি। আর এখন একটু চা আমি উঠিয়ে রাখবো আমার শাশুড়ির জন্য, সে আবার সুগার ছাড়া খাবে, তার ডাক্তারের নিষেধ আছে। এর জন্য তার জন্য উঠিয়ে রেখে তারপর আমাদের জন্য চিনিটা অ্যাড করব। তা আলু ভাজি হয়ে গেছে। এই ফাঁকে আবার আমাদের কারেন্টটাও চলে গিয়েছিল, তার জন্য নাস্তাটা একটু ডিলে হয়ে গেছে। আর ভাজিটা হয়ে গেছে। এই ফাঁকে আমি আমার মেয়ের জন্য সুজিটা রান্না করে নিব, কারণ সে তো ঘুম থেকে উঠে সুজি খাবে। আমার মেয়েটাকে রুটি খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ও রুটি টুটি খেতে চায় না। ও সাধারণত সুজির সেরাসটাই সকালে নাস্তা প্রেফার করে। এখন এক এক করে রুটি ভেজে নিচ্ছি। তো ঘি দিয়ে একটু পরোটা ভাজবো। আর ঘি দিয়ে হালকা লাল করে পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন ডিম পোচ করে নিব, আর সাথে একটু আলু ভাজি দিয়ে দিব। এটা আমার হাজব্যান্ডের জন্য। আমার শ্বশুরকে নাস্তা দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকে দেওয়ার পর বাকি সবাইকে এক এক করে দিব। আমার ছেলের জন্য এখনও ভাজিনি, হাজব্যান্ডকে দিয়ে এক এক করে সবার জন্য ভাজবো। আর নাস্তার আয়োজনটা একবারে শেষ হয়ে গেলে কি হয়, অন্যান্য কাজে ঝামেলা মনে হয় না। আর নাস্তাটা যদি আস্তে আস্তে খাওয়া হয় তখনই মনে হয় কাজে যে একটা বাধা সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলেকে স্কুল থেকে নিয়েও এসেছি, তাকে নাস্তা দিয়েছি, সে একা একাই খাবে বলতেছে। দেখুন মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে